আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি স্ট্রিট ফুড ট্রাই করব। আমার সাথে কে আছে বলতে পারবে? আমার বোন আমার কাছে বেড়াতে এসেছিল 2 দিনের জন্য। দেন চিন্তা করলাম যে আমাদের পুরান ঢাকার স্ট্রিট ফুডগুলো ওকে ট্রাই করাবো, ওর কাছে কেমন লাগে দেখি। আমার তেমন একটা স্ট্রিট ফুড পছন্দ না, তো চিন্তা করলাম বোনের সাথে ট্রাই করা যাক যে আমাদের পুরান ঢাকার স্ট্রিট ফুডগুলো কেমন। তো ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম লক্ষ্মীবাজার। আমরা জানি লক্ষ্মীবাজারে নাকি অনেক ধরনের স্ট্রিট ফুড সেল করে। তো একদম আমি নেমেছিলাম লাস্ট মাথায়, কবি নজরুলের সামনে নেমেছিলাম। চিন্তা করেছি এখান থেকে হাঁটতে হাঁটতে আমাদের চোখে যা পড়বে তাই খাবো। প্রথমেই দেখলাম কতগুলো দোসার দোকান, তো ওখান থেকে যে দোসার দোকানটা খালি ছিল সেখানে আমরা দোসা অর্ডার করলাম। এই তো ছিল আমাদের দোসা। দেখেন দোসা যেমনটা হওয়ার কথা ছিল তারা তেমনটা মোটেও দেয়নি, ভাঙ্গাচুরা ছিল। এখানে ছিল 2 ধরনের সস, একটা চাটনি, চিকেন কারি আর দিয়েছিল ডাল। তো ডোসার যে টেস্টটা কেমন লবণাক্ত ছিল আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি, ইভেন আমার বোনের কাছেও ভালো লাগেনি। আর এখানে আমাদের সাথে আমার মেয়েও ট্রাই করছিল, ও এখান থেকে সাদা সসটা পছন্দ করেছে, ও সাদা সসটাই খাচ্ছিল। ইভেন আমার কাছেও সাদা সস দিয়েই ভালো লেগেছিল, তাই আমি সস দিয়েই খেয়েছিলাম। তো এর আগে কখনো ডোসা ট্রাই করা হয়নি, ফার্স্ট ট্রাই করেছি। ফার্স্টেই আমার কাছে ভালো লাগেনি, জানি না অন্যান্য ডোসা কেমন হবে। দেন এখান থেকে আমরা সামনে গিয়ে দেখি যে একটা কোল্ড কফির দোকান আছে। এখানে খালি কোল্ড কফি বানাচ্ছে। তারপর চিন্তা করলাম এখান থেকে আমরা একটা কোল্ড কফি নিয়ে দেখি টেস্ট কেমন। আমরা তো অন্যান্য দোকানে খেয়েছি, টেস্ট তো ভালোই ছিল, বাট এখানে দেখি খালি কোল্ড কফি বিক্রি করছে। তাহলে এখান থেকে আমরা একটা নিয়ে খেয়ে দেখি যে অ্যাকচুয়ালি কেমন। তো এই তো আমাদের দুইজনের জন্য 2টা স্ট্র নিয়েছে। এখন আমার মেয়েও খাচ্ছে, আমার বোনকে খেতে দিচ্ছে না। তো এটা আমরা 3 জন মিলে শেয়ার করে খেলাম, বাট টেস্টটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। কিভাবে মানুষ এখানে খাচ্ছে আমি বুঝতে পারছি না। দেন চিন্তা করলাম কি খাওয়া যায়, দেখছে এখানে না বার্গার বিক্রি করছে, নুডলস বিক্রি করছে, তারপর মাটকা চা, নানান ধরনের বিক্রি করছিল। তো আমরা একবার চিন্তা করলাম চা খাবো, তারপর চিন্তা করলাম যে আমাদের তো আরও স্ট্রিট ফুড খাওয়া বাকি, খেয়ে দেন আমরা মাটকা চা খাই। এখানে একটা জিনিস দেখলাম যে এখানে খাবার দাবার যেভাবে প্রেজেন্ট করছে টেস্ট মোটেও ভালো ছিল না। যাই খাচ্ছিলাম, দেখি সামনে আরও কি খাওয়া যায়। ওভারঅল না খেলে তো আর রেটিং দেওয়া যায় না। এখানে দেখলাম কি সুন্দর দোসা বানিয়েছে, আমি তাই বলছিলাম দেখ এখানে কত সুন্দর দোসা বানিয়ে রেখেছে, আর আমরা কি দোসাটাই না খেলাম। তো এখান থেকে আমরা মোমো নিয়েছিলাম। আপনাদেরকে প্রাইস রেঞ্জ একটু দেখিয়ে দিচ্ছি যে রেঞ্জগুলো কেমন খাবার দাবার। আর এই ভাইয়া থেকে আমরা বার্গার নিয়েছিলাম। এখানে খালি বার্গারই বিক্রি করছিল। উনি এটা অফার দিয়েছিল যে বাই 2 get 1 ফ্রি, তো অফারটা আমরা নিয়ে নিলাম। আর এখানে আমাদের চিকেন মোমো চলে এসেছিলো। এখানে ছিল 10 পিস, মেবি 120 টাকা এরকম ছিল, আমি ভুলে গিয়েছি। তো আমার মেয়ে মোমো খাচ্ছে আর আমরা বার্গার অপেক্ষা করছি যে বার্গার আসলে একবারে খাবো। ফাইনালি আমাদের বার্গারটা চলে এসেছে। আমাদের পেটটা এত ভরা ছিল তাই চিন্তা করলাম 2টা আমরা পার্সেল নিয়ে নিই আর একটা আমরা শেয়ার করে খাই। তো বার্গারের টেস্ট আমার কাছে মোটেও ভালো লাগেনি, খালি শসা দিয়ে রেখেছিল আর একটা মনে হয় চিকেন দিয়েছিল। দেন আমাদের লাস্ট আর কিছুই খাওয়ার ইচ্ছা ছিল না, যাই খাচ্ছিলাম সবই পচা। তো লাস্টে আমরা এই মামার থেকে ফুচকা খেয়ে নিলাম। তো যেহেতু রাত হয়ে গিয়েছে, অনেক বাতাস হচ্ছিল, মনে হয় বৃষ্টি পড়বে। আর এখানে আমার মেয়েকে একটা খালি ফুচকা দিয়েছিলাম, ও খালি ফুচকা খেতে পছন্দ করে, দেওয়া ঠিক না, বাট যেহেতু আমরাও খেতে আসছি ও বাচ্চারও তো খেতে ইচ্ছা করে, তাই না? টুকটাক খেলে কিছু হবে না। আলহামদুলিল্লাহ সবই ঠিকঠাক ছিল। আর এখানে আমরা ফুচকার জন্য 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। সেই ফুচকার টেস্টটা ভালো ছিল না, কারণ রাত হয়ে গিয়েছে, আই থিঙ্ক 10টা বেজে গিয়েছে। তো যাই হোক আমার বোন খেলো, এখান থেকে আমি 1-2 পিস খেয়েছিলাম। তারপর আমার বোনকে বললাম সব খেলা তাহলে ডিজে মামার ঝালমুড়িটাও খেয়ে যাও। আর ডিজে মামা কি যে ঝালমুড়ি বানাচ্ছে আল্লাহ জানে। এখানে সে অনেক ধরনের ঝালমুড়ি বিক্রি করে, আমরা তার রেগুলার ঝালমুড়িটাই নিয়েছিলাম, কারণ এত কিছু খাওয়ার আমাদের পেটের জায়গা ছিল না। এখান থেকে আমরা ঝালমুড়ি নিয়ে ডিরেক্ট বিউটি লাচিতে চলে এসেছিলাম, আর কোনো কিছু খাইনি কারণ টেস্ট একটাও ভালো ছিল না। তো চিন্তা করেছিলাম যে এখান থেকে লাচিটা খেলে অ্যাটলিস্ট শান্তি নিয়ে বাসায় যাব, বাট আমার কাছে ভালো লাগেনি। এক কথায় তাদের যে বরফটা বা যে পানিটা যেটা লাচ্ছি বানায়, এটাতে একটু স্মেল করছিল, কেমন জানি লাগছিল, মনে হচ্ছে একটু মাছের বরফ, মাছের গন্ধ না, বাট পানিটা হয়তো বা ভালো ছিল না। তো আর পাতলা ছিল, টেস্টটা তেমন একটা ভালো ছিল না। তার থেকে মনে হয়
ঘরে বানিয়ে খেলে আরও বেশি মজা লাগতো। আমি এখন এক কথায় বলবো, ফার্স্ট টু লাস্ট লক্ষ্মীবাজারে যা যা খেয়েছি কিছুই ভালো লাগেনি। যত ফেমাস ছিল সব তো খেয়ে নিলাম, বাট আমার কাছে সেই টেস্ট মনে হয়নি। বাট মানুষ অনেক ইন্টারেস্ট নিয়ে খাচ্ছে, বাট আমার কাছে ভালো লাগেনি। অনেকে হয়তো বা আমাকে গালি দিবেন যে হ্যাঁ এখানে সবাই মজা করে খায়, আপনার কাছে বা কেন ভালো লাগেনি। হয়তো বা আমি ওই দোকানটায় আমার চোখে পড়েনি। যদি আপনাদের জানা মতে কোনো ভালো দোকান থাকে খাবারের, সাজেস্ট করতে পারেন। নেক্সট টাইম লক্ষ্মীবাজারে আসলে অবশ্যই ট্রাই করব। তো কেমন লেগেছে আমার এই ব্লগটি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।